শহীদ ওসমান হাদির রক্তের শপথ, তার এই আজাদির জমিনের শপথ, যতক্ষণ পর্যন্ত শহীদ ওসমান হাদি হত্যার সাথে যারা জড়িত রয়েছেন একদম তপ্ত ঘটনাকে আমরা বিচারের মুখোমুখি করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এমন কর্মসূচি আসতে পারে আমরা আইন উপদেষ্টাকে পদত্যাগ করে এরপর এই জায়গাটা কর্মসূচি আসতে পারে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে এরপর কর্মসূচি ভাইয়েরা, যেই স্বরাষ্ট্র উপদেষ্টারা শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে পারে নাই, তারা আপনারে আমারে কি রক্ষা করতে পারবে সেটা তো বুঝছেন। শহীদ ওসমান হাদি রাজনৈতিক দলগুলো কত বড় হাম্মক আপনি একবার চিন্তা করেন। যে ইসির অধীনে সে নির্বাচন করতে যায়, সেই ইসি বলতেছে ঢাকা ৮-এর মতো একটা গুরুত্বপূর্ণ আসনের প্রার্থী শহীদ ওসমান হাদি খুন হয়েছে, সে বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তাইলে এই ইসির অধীনে কি ইলেকশন হবে সেটাও আমরা বুঝেছি। এই ইসির অধীনে বিচ্ছিন্ন নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে না। সুতরাং আপনাদেরকে বলি, একজন যিনি বাংলাদেশে সত্যিকার অর্থে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে এমন একজনের কাছে আপনারা ইসির দায়িত্ব হস্তান্তর করেন। এই ধরনের দায়িত্বহীন কর্তব্যের কাছে আমরা আমাদের বাংলাদেশের আগামী রাজনীতি ছেড়ে দেব না। যারা শহীদ ওসমান হাদিকে হত্যা করার মতো ঘটনাকে বিচ্ছিন্ন বলতে পারে, তাদেরকে আমরা ইলেকশন কমিশনের প্রধান হিসেবে দেখতে চাই না। নির্বাচন ব্যালট পেপারে হতে হবে, এটাও যেমন সত্য। এবং এই যে পিসিবিসি বসে আছে, তিনি যতক্ষণ পর্যন্ত জনতার সম্মুখে এসে ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই অধীনে আমাদের লাগাতার কর্মসূচি পালন করব। ভাইয়েরা, আজকে আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। সারাদিন আমাদের ভাইয়েরা প্রায় ৫০০-এর অধিক ভাই সারাদিন ট্রাকে ছিল, সকাল থেকে এখন পর্যন্ত যারা কিছু খায় নাই, তাদেরকে রেস্ট দেওয়া দরকার আছে। আমাদের তো দীর্ঘ লড়াই, এই দীর্ঘ লড়াইয়ের জন্য আমাদের দীর্ঘ সময় রাজপথে থাকতে হবে, যার কারণে আমাদের কর্মসূচি অবশ্যই পালন করতে হবে। কিন্তু এই কর্মসূচির পাশাপাশি যাতে আমরা অসুস্থ না হয়ে যাই সেদিকেও খেয়াল রাখতে হবে। আপনাদেরকে বলি ভাই, জীবনে বহুত রক্ত দিচ্ছেন, বহুত আন্দোলন করছেন, সামনে ইনশাল্লাহ এমন একটা আন্দোলন, এমন একটা যোগ্যতা সম্পন্ন আন্দোলন আমরা করতে চাই, যেই আন্দোলনের ফল কোন সুশীলকে ভোগ না করতে পারে, সেই আন্দোলন ইনশাল্লাহ হবে। ইনশাআল্লাহ সেই আন্দোলন বাংলার জমিনে হবে। শহীদ ওসমান হাদির রক্ত এই জমিনে বিফলে যেতে পারে না, এটা বিশ্বাস। শহীদ ওসমান হাদির রক্তের শপথ, তার এই আজাদির জমিনের শপথ, যতক্ষণ পর্যন্ত শহীদ ওসমান হাদি হত্যার সাথে যারা জড়িত রয়েছেন একদম তপ্ত ঘটনাকে আমরা বিচারের মুখোমুখি করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন না? ওসমান হাদি কি শুধু ইনকিলাব মঞ্চে? শহীদ ওসমান হাদি কি কখনোই ইনকিলাব মঞ্চের কোনো কিছু নিয়ে আপনাদেরকে বলেছে? তিনি আজীবন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইনসাফের কথা বলেছেন। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই লড়াই আমাদের সবার। ইনশাআল্লাহ শহীদ ওসমান হাদির এই আদর্শের লড়াই এই জমিনে প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।